দেশে শান্তি নিরাপত্তার জন্য র্যাব গঠন করা হয়েছিল আমাদের সময়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভালো কাজ করেছে। যারা খারাপ লোক তাদের বলেছে তোমরা রাজনীতির সঙ্গে নয়, এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত কোনো দল দেখা হবে না। যে সত্যিকারে খারাপ সন্ত্রাসী তাদেরকে ধরতে হবে, তাদের বিচার করতে হবে। এইভাবে র্যাব তখন কাজ করেছে এবং দেশে এবং বিদেশে প্রশংসা লাভ করেছে। সেই র্যাব হয়ে গেছে এখন খুনি। সেই র্যাব হয়ে গেছে খুনি। বহু খুন আর গুম হত্যা করেছে এই র্যাব। একটা ছোট্ট ঘটনা বলবো, নারায়ণগঞ্জের ঘটনা আপনারা সকলেই পড়েছেন খবরের কাগজে, ঠিক কিনা? টিভিতে দেখেছেন। নারায়ণগঞ্জে বলে 9 খুন, 9 না, আসলে 11 খুন। এর সঙ্গে জড়িত কারা? আওয়ামী লীগের গডফাদার যারা আছে নারায়ণগঞ্জে তারা, এবং পুলিশ, র্যাব, তারা জড়িত এর সঙ্গে। এমনকি র্যাবের কয়েকজনকে নিয়ে জেলখানায় ভরা হয়েছে, তারা স্বীকার করেছে এর সঙ্গে তারা জড়িত ছিল। কিন্তু আসল যে আছে, আসল লোক এখনো পর্দার অন্তরালে রয়ে গেছে। কে সেই লোকটি? র্যাবেরই একজন, যার নাম হলো কর্নেল জিয়া। এই কর্নেল জিয়াকে না ধরা পর্যন্ত র্যাবের এই গুপ্ত হত্যা বন্ধ হবে না। এবং এই জিয়াকে আদেশ নির্দেশ কোথা থেকে আসে? তার ওহী নাজিল হয় কোথা থেকে? ওই 1 নম্বরের কাছ থেকে, আর যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন তার কাছ থেকে। কাজেই আমি বলতে চাই, এবং সারা পৃথিবী আজকে দাবি করেছে যে অবিলম্বে র্যাবকে বাতিল করতে হবে। তাহলে এই জনগণ, নিরীহ জনগণকে যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যায়, তাদের কাছ থেকে এরা ভাড়াটিয়া হয়ে গেছে। তাদের কাছ থেকে অনেক মোটা অঙ্কের টাকা দাবি করে, টাকা দিতে পারলেও তারা ছাড়া পায় না। এইভাবে র্যাব এখন মানুষ খুন করা বাহিনীতে পরিণত হয়েছে। তারা প্রতিনিয়ত মানুষ গুম করছে আর খুন করছে। তাই বিদেশি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে মানবাধিকার সংগঠনগুলো যত আছে, দেশি এবং বিদেশি যেগুলো আছে, তারা সকলে দাবি করেছে, এবং বাংলাদেশের সুধীজন সহ সকলে দাবি করেছে এই র্যাবকে অবিলম্বে বাতিল করতে হবে। র্যাবকে বাতিল করতে হবে। র্যাব দিয়ে আর জনগণের কোনো কল্যাণ করতে পারবে না। তারা এখন খুনি, জাকুলা এবং টাকার লোভী হয়ে গেছে। র্যাব এই কাজ করছে, তাই র্যাব বাতিল করতে হবে এবং অবিলম্বে জিয়াকে চাকরি থেকে বরখাস্ত করে তাকে আইনের আওতায় আনতে হবে, যাতে সত্যি ঘটনাগুলি যে এতই করেছে। আমাদের এই কুমিল্লার লাকসামের হিরু সহ 7 জন, হিরু, পারভেজ সহ আরো 7 জনকে তারা ধরে নিয়ে গেছে এই র্যাব। হিরুর ওয়াইফ নিজে আমাকে বলেছে, র্যাব নিয়ে গেছে, বলেছে আমরা এই 1 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিয়ে যাব। কিন্তু 1 ঘন্টা কেন, আজকে প্রায় বছরের উপরে হতে চলল, কিন্তু এখন পর্যন্ত তারা তাদের পরিবারের কাছে ফিরে আসে নাই। কাজেই র্যাব যে ঢাকা শহরে কত লোককে গুম করেছে, সারা বাংলাদেশে কত লোককে গুম করেছে র্যাব, পুলিশ, কাজেই সেই হিসাব আমাদের কাছে আছে। আমাদের এই আন্দোলন চলাকালীন সময়ে 2013 সালে 310 জন লোককে তারা হত্যা করেছে, আর 65 জন লোককে তারা গুম করেছে। এই পুলিশ, র্যাব বাহিনী, ডিবিটা